March News Headlines. বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষর করা হয়। ঢাকায় শুভেচ্ছায় সিক্ত চীনা প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের পর তিনি একথা বলেন। চীনের ১৫টি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ১৫টি প্রতিষ্ঠানের প্রায় ১,৮,৮০০ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে উন্নয়নের রাজনীতির মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় এবার জাতীয় সম্মেলনের মূল মন্ত্র। ২০তম জাতীয় সম্মেলনের শৃঙ্খলা উপকমিটির সভায় একথা বলেন ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছে, র্যাব পুলিশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কিছু ভুল বোঝাবুঝি হলে তারা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। টাঙ্গাইলের পুংড়ী নদীতে গ্যাস পাইপ বিস্ফোরণের ১ সপ্তাহ পরও মেরামত করতে ব্যর্থ তিতাস, তবে বিকল্প ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ভোজ্য তেলের দাম, আর ইলিশ শূন্য বাজারে চাহিদা বেড়েছে কই, টাকি সহ বিভিন্ন ছোট মাছের। থাই রাজা ভূমিবলের মৃত্যুতে শোক পালন করছে থাইল্যান্ডবাসী। প্রিয় রাজার মৃত্যুতে ১ বছরের শোক ঘোষণা করে দেশটি। এছাড়া আগামী ১ মার্চ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নারীকে জড়িয়ে ধরার বিষয়টি শতভাগ মিথ্যে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় দেয়া ভাষণে এ দাবি করে অভিযোগকারী নারীদের মিথ্যাবাদী বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে মাঠ অনুপযুক্ত থাকায় পরিত্যক্ত ঘোষিত হল বিসিবি ও ইংল্যান্ড একাদশের মধ্যকার দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা। আজ নির্ধারিত সময় শুরু হবে দ্বিতীয় ও শেষ দিনের খেলা।